আসসালামু আলাইকুম বন্ধুরা, এই শীতে চলেন খেয়ে নেই আর শিখেও নেই চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো তার জন্য আমি চুলায় তেল দিয়ে দিছি 1/2 কাপ পরিমাণ, আর এখানে আমি প্রায় 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিংড়ি মাছের দো পেঁয়াজা মানে পেঁয়াজ তো লাগবেই। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে যাতে কাঁচা ভাবটা চলে যায়, এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজের কলি, বা আপনারা অনেকেই এটাকে ফুলকা বলে থাকেন। আর তার সাথে দিয়ে দিব 2টা বড় বড় টমেটো কুচি। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মজাদার করে একদম সুন্দর করে নিব, কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় আর যাতে লাল না হয়ে যায়। তারপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ কাঁচা জিরের গুঁড়া, তারপরে হলুদ আর সামান্য আদা বাটা। তবে আপনারা যে যেরকম ঝাল খান সেই রকম বুঝে ঝাল দিবেন। তারপর এই মশলাটা আমি খুব ভালো করে কষায় নেব। কষাতে কষাতে তারপর এটাতে অল্প একটু পানি দেব যাতে নিচে পুড়ে না যায়। তারপরে এটাকে সুন্দর করে কষায় 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 যখন সুন্দর কষানো হয়ে যাবে, তখন এতে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। আমি এখানে 1 কেজির একটু কম চিংড়ি মাছ নিয়েছি। তারপরে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিব, কিন্তু বেশিক্ষণ চুলায় রাখবো না, কারণ আপনারা সবাই জানেন চিংড়ি মাছ বেশিক্ষণ চুলায় রাখলে সেটা শক্ত হয়ে যায়, খেতে টেস্ট লাগে না, আর জুসিনেসটাও কমে যায়। তাই কিছুক্ষণ কষায় নিয়ে আমি এটাতে 1/2 কাপের একটু কম পানি দিব, কারণ পেঁয়াজের পানিতেই চিংড়ি মাছ সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢেকে দিলাম। তারপরে যখন চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে আর একটু তেলের উপর পড়বে, তখন এতে দিয়ে দেব ধনিয়ার পাতা কুচি, যা আমার মোস্ট ফেভারিট, আর দিয়ে দিব 2টা কাঁচামরিচ, আর দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে, এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। তারপরে জালটা একদম কমিয়ে দিয়ে ঢেকে দিব যাতে একদম সুন্দর একটা তেলের উপর পড়ে যায়। বাস হয়ে গেল আমার মজাদার ইয়াম্মি টেস্টি জিভে জল আনার মতো চিংড়ি মাছের দো পেঁয়াজা, যেটা খেতে অসম্ভব মজার। তো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো। আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।